ইতালির রাজধানী রোম বিশ্বের অন্যতম ও পর্যটক সমৃদ্ধ শহর। আজ আমি ঘুরে দেখব রোমের দুইটি বিখ্যাত জায়গা, পিয়াজ্জা ভেনেজিয়া ও ট্রেভি ফাউন্টেন। আর লক্ষ লক্ষ পর্যটক প্রতিদিন এই রোম শহরে ঘুরতে আসে। প্রতিটি স্থানের লোকই আসে এখানে। অসাধারণ ইতিহাস এবং অবিশ্বাস্য গল্প। আজ আমি রোমের এই দুইটি বিখ্যাত জায়গা এক্সপ্লোর করব এবং আপনাদের সাথে শেয়ার করব। চলেন ভিডিওটি শুরু করি। হ্যালো হোয়াটসঅ্যাপ গাইস, ইটস মি বয় সৌরভ। নিয়ে আসলাম আপনাদের জন্য একটা ব্র্যান্ড নিউ ভিডিও। আর আজকের ভিডিওটা হচ্ছে যে আপনার পিয়াজ্জা ভেনেজিয়া নিয়ে, তার সাথে সাথে আপনাদের সাথে ঘুরবো ফন্তানা ট্রেভি, যেটা আপনারা আমার এন্ট্রিতে দেখতে পাচ্ছেন। সো আজকে ভিডিওটা অনেক ইন্টারেস্টিং হবে, যেটা আপনারা শেষ পর্যন্ত দেখতে থাকেন। সো ভিডিওটা শুরু করি, লেটস গো। রাইট নাও গাইস, আমি আছি হচ্ছে এখন পিয়াজ্জা ভেনেজিয়ার সামনে, যেটা হচ্ছে ইতালির রাজধানী রোম এর সেন্টারে অবস্থিত। আর এই জায়গাটি এক্সপ্লোর করতে প্রতিদিন হাজার হাজার টুরিস্ট এখানে আসে, যেটা আপনারা দেখতে পারতেছেন। আজকের ভিডিওতে শেয়ার করব এই পিয়াজ্জা ভেনেজিয়ার শর্ট স্টোরি, তার সাথে শেয়ার করব এই পিয়াজ্জা ভেনেজিয়ার অপূরব সৌন্দর্য নিয়ে। এটা হচ্ছে এখানকার এন্ট্রি গেট, যেটা দিয়ে আপনারা ভিতরে প্রবেশ করতে পারবেন কিন্তু বেরোতে পারবেন না। আর এই জায়গাটি বাইরে থেকে যতটুকু সুন্দর মনে হয়, তার ভিতরটা আসলে অপূরব সুন্দর, যেটা আপনারা দেখতে পারবেন এই ভিডিওতে। আর গাইজ, ঢুকতে না ঢুকতেই দেখা হয়ে গেল আমার এক কোরিয়ান ফ্যানের সাথে। সে আসে আমার সাথে ছবি এবং ভিডিও করে, দেন আমাকে অ্যাপ্রিসিয়েট করে। সো আসি তাহলে আজকের ভিডিওর মেইন টপিকে। এই যে জায়গাটি দেখতে পারতেছেন, এটি হচ্ছে পিয়াজ্জা ভেনেজিয়ার মেইন আকর্ষণ। এটি প্রতিষ্ঠিত হয়েছিল 1921 সালে। তখনকার সময় এটির নামকরণ করা হয়েছিল আলতারে দেল্লা পাত্রিয়া, যা থেকে বর্তমানে এটি পিয়াজ্জা ভেনেজিয়া নামে পরিচিত। আর এই যে মূর্তিটি দেখতে পারতেছেন, এটি হচ্ছে এখানকার প্রথম রাজা, যাকে স্মরণীয় করে রাখার জন্য এই মূর্তিটি বানানো হয়েছে। আর গাইজ, এখানে সব থেকে একটা মজার টুইস্ট আছে। এই যে রাজার দুই পাশে দুজন সৈন্য দাঁড়িয়ে আছে, এরা কোনো আর্টিফিশিয়াল মূর্তি না, এদেরকে এখানে প্রক্সি দেওয়ার জন্য দাঁড় করানো হয়েছে। আর এখানে যে 3D আর্ট গুলো করানো হয়েছে অনেক নিখুঁত ভাবে, যেটা দেখতে অনেক বেশি সুন্দর এবং আকর্ষণীয় লাগে। আসলে সব থেকে বড় কথা হচ্ছে, ইতালি এই আর্কিড গুলোর জন্য অনেক বেশি বিখ্যাত। যারা ইতালিতে থাকেন তারা অবশ্যই খেয়াল করেছেন, ইতালির প্রত্যেকটি স্তম্ভের মধ্যে অনেক বেশি সুন্দর করে নিখুঁত করে আর্ট করানো হয়েছে। আপনারা হয়তোবা অনেকে জানেন, বিখ্যাত মোনালিসার আর্টটিও এই ইতালি থেকে করানো হয়েছে। আর গাইজ, এই জায়গাটি এত বেশি সুন্দর এবং মনোমুগ্ধকর যে প্রতিটি পর্যটকের কাছে এটি একটি সুন্দর টুরিস্ট পয়েন্ট হিসেবে পরিচিত, যার জন্য এখানে প্রতিদিন হাজার হাজার টুরিস্ট ঘুরতে আসে শুধু এই পিয়াজ্জা ভেনেজিয়াটাকে দেখার জন্য। আসলে গাইজ, পিয়াজ্জা ভেনেজিয়াটাকে দেখার জন্য বললেই হয় না, পুরো এই রোমের যে ইতিহাস, রোমের যে ঐতিহ্য, এইসব দেখার জন্য প্রতিটি দেশ থেকে হাজার হাজার টুরিস্ট প্রতিদিন এই ইতালিতে পাড়ি দেয়, শুধু এই ইতালির ইতিহাস এবং ঐতিহ্যকে এক নজর দেখার জন্য। চলেন তাহলে আরো উপর থেকে আপনাদেরকে এখানকার সৌন্দর্য ঘুরে দেখাই। আর আমার পাশে যে স্তম্ভটি দেখতে পারতেছেন, এটি হচ্ছে একটি জাদুঘর, যা পিয়াজ্জা ভেনেজিয়ার একটি অংশ, যার নামকরণ করা হয়েছিল পিয়াজ্জা ভেনেজিয়ার নামের সাথে মিল রেখে ভেনেজিয়া জাদুঘর হিসেবে, যা বর্তমানে সারা বিশ্বে ভেনেজিয়া জাদুঘর নামে পরিচিত। আর এই জাদুঘরে প্রবেশ করতে হলে আপনাকে অবশ্যই টিকিট কাটতে হবে, যার মূল্য 15 ইউরো, যা বাংলা টাকায় কনভার্ট করলে হয় 2000 টাকা। আর এই পিয়াজ্জা ভেনেজিয়াটি কলোসিয়ামের পাশে অবস্থিত। চলেন তাহলে আপনাদেরকে এই পিয়াজ্জা ভেনেজিয়ার কলোসিয়াম সাইটটা ঘুরে দেখাই। আর এটি হচ্ছে সেই জাদুঘর, যেখানে প্রবেশ করতে হলে আপনাকে অবশ্যই টিকিট কাটতে হবে। আর এটি হচ্ছে সে কলোসিয়াম সাইট, যেখান থেকে অনেক সুন্দর একটা কলোসিয়ার ভিউ পাওয়া যায়। সাথে অবস্থিত পুরো রোমানোর পুরো ভিউটা আসলে দেখতে অনেক বেশি সুন্দর এবং আকর্ষণীয় লাগে। আর এখান থেকে কলোসিয়ার যে ভিউটা পাওয়া যায়, এটা আসলে অনেক বেশি সুন্দর। এই যে হচ্ছে সে কলোসিয়া, যা পৃথিবীর অষ্টম আশ্চর্যের মধ্যে এক আশ্চর্য, যেটা এখানে পিয়াজ্জা ভেনেজিয়া থেকে সুন্দর একটা ভিউ পয়েন্ট দেখা যায়। আর এখানের যে পরিবেশটা দেখতেছেন অনেক বেশি সুন্দর এবং মনোমুগ্ধকর। আর তার পাশাপাশি এখানে রয়েছে একটি সুন্দর কফি শপ, আর এটাই সেই কফি শপ। চলেন তাহলে ভিতরে যাই, এখানে কি কি পাওয়া যায় আপনাদের দেখাচ্ছি। আর এখন যেহেতু একটু সন্ধ্যা হয়ে গেছে, আমরা এখান থেকে কফি এবং কিছু নাস্তা করব, দেন হচ্ছে আমাদের নেক্সট স্পট জন্য রওনা দিব, যেটা আপনারা দেখতে থাকেন। রাইট নাও গাইস, আমরা যে রাস্তার উপর দিয়ে যাচ্ছি, এটি হচ্ছে রোম শহরের সব থেকে বিখ্যাত একটি রাস্তা, যেটার নাম হচ্ছে ভিয়া দেল কর্সো। এখন কথা হচ্ছে, রাস্তা কিভাবে বিখ্যাত হয়। এটি বিখ্যাত হওয়ার একমাত্র কারণ হচ্ছে, বিশ্বের সেরা টুরিস্ট পয়েন্ট গুলোর যোগসূত্রর একমাত্র রাস্তা হিসেবে এই রাস্তাটি বানানো হয়েছে। এই রাস্তাটির মোট দৈর্ঘ্য হচ্ছে 1.5 কিলোমিটার। আর এখানে আসলে আপনারা পাবেন বিশ্বের সেরা সেরা শোরুম গুলোর মধ্যে প্রাডা থেকে শুরু করে গুচ্ছি, রোলেক্স, যারা আরো অনেক শোরুম পাবেন এখানে আসলে আপনারা।
আরো পাবেন ইউরোপের সব থেকে বড় অ্যাপল শোরুম যা বিয়াদেল কোর্সে অবস্থিত। আর গাইজ এখানে দেখতেছেন অনেকগুলো লোক একসাথে দাঁড়িয়ে আছে জমাট বেঁধে। আসলে তারা কি দেখতেছে? তারা দেখতেছে এই যে আমাদের এক বাংলাদেশি ভাই, ওনার আর্ট, ওনার প্রতিভা দেখে অনেক টুরিস্ট ওনাকে টাকা দিয়ে যায়। আর যাদের কাছে ওনার আর্ট ভালো লাগে তারা ওনার থেকে আর্টটা কিনে নিয়ে যায় অনেক ইউরোর বিনিময়ে। আসলে গাইজ আমাদের বাংলাদেশি ভাইয়ের যে এত সুন্দর প্রতিভা তা দেখে আসলে আমাদের বাংলাদেশিদের গর্ব করা উচিত। চলেন তাহলে যাওয়া যাক আজকের ভিডিওর নেক্সট স্পটে, যেটার নাম হচ্ছে ট্রেভি ফাউন্টেন। আর আজকের ভিডিওতে আলোচনা করব এই ট্রেভি ফাউন্টেনের একটা ছোট স্টোরি নিয়ে। তার সাথে দেখাবো আপনাদেরকে এই ট্রেভি ফাউন্টেনের অসম্ভব সৌন্দর্য। আর বলতে বলতে চলে আসলাম সেই ট্রেভি ফাউন্টেনে। এই হচ্ছে সেই ট্রেভি ফাউন্টেন যেটা আমার সামনে দেখতে পারতেছেন, অনেক বেশি সুন্দর এবং আকর্ষণীয়। আর এই ট্রেভি ফাউন্টেন হচ্ছে বিশ্বের অন্যতম বিখ্যাত ঝর্ণা যা রোম শহরে অবস্থিত। এটি প্রতিষ্ঠিত হয়েছিল 1762 সালে। তখনকার সময় এই স্তম্ভটি ডিজাইন করেছিলেন নিকোলা সালভি। তারপর থেকে এটি একটি জলপ্রবাহিত ভাস্কর্য হিসেবে সারা বিশ্বে পরিচিত। আর এখানকার সব থেকে ইন্টারেস্টিং বিষয় কি জানেন? এই যে পানি দেখতেছেন, এখানে নাকি কয়েন ছুড়লে স্বপ্ন পূরণ হয়। আর এই স্বপ্ন পূরণের জন্য 3টি রুলস বানানো হয়েছে। রুলস নাম্বার 1, আপনি যদি এখানে একটি কয়েন ছুড়েন তাহলে আপনার রোম শহরে আবার রিটার্ন করাকে নিশ্চিত করে। রুলস নাম্বার 2, আপনি যদি এখানে 2টি কয়েন ছুড়েন তাহলে আপনার ভালোবাসা সাকসেস নিশ্চিত করে। রুলস নাম্বার 3, আপনি যদি এখানে 3টি কয়েন ছুড়েন তাহলে আপনার বিয়ের গ্যারান্টি নিশ্চিত করে। আর এটি হচ্ছে এখানকার সব থেকে বিখ্যাত ঐতিহ্য। এখানে কয়েন ছুটতে হলে আপনাকে অবশ্যই ডান হাত ব্যবহার করে বাম কাঁধের উপর দিয়ে কয়েন ছুটতে হবে। আর এখান থেকে এভাবে প্রতি বছর 1.5 মিলিয়ন কয়েন ছোড়া হতো, যা বাংলা টাকায় কনভার্ট করলে 20 কোটি টাকা সমমান। আর এই জায়গাটি ভিজিট করার জন্য প্রতিদিন হাজার হাজার টুরিস্ট এই রোম শহরে পাড়ি দেয়, যেটা আপনারা দেখতে পারতেছেন। আসলে গাইজ রোম শহরের এত সুন্দর ইতিহাস এবং ঐতিহ্য যা আমি সহজে বলে শেষ করতে পারবো না। যতটুকু পেরেছি ততটুকু আপনাদের সাথে শেয়ার করার চেষ্টা করেছি। আর আপনারা যদি এমন হিস্টোরিক্যাল ভিডিও সবসময় দেখতে চান অবশ্যই আমার ভিডিওটাকে লাইক, কমেন্ট এবং শেয়ার করতে ভুলবেন না। আপনাদের একটু সাপোর্ট পেলেই আরো ভালো কিছু করার চেষ্টা করব ইনশাআল্লাহ। তো গাইজ আজকে এখানে আপনাদের সাথে বিদায় নিব। আর আপনারা PS7 এবং ফন্তানা তেরবি নিয়ে আপনাদেরকে ভিডিও দিচ্ছি, কেমন লাগছে অবশ্যই জানাবেন। আর এটা নিয়ে যতটুকু হিস্টোরি আমি জানি ওটুকু হিস্টোরি আপনাদের সাথে শেয়ার করছি। আর নেক্সট আপনারা কি নিয়ে ভিডিও দেখতে চান অবশ্যই তাও কমেন্ট বক্সে জানাবেন। আরো ভালো ভালো ভিডিও মেক করার চেষ্টা করব। অবশ্যই আপনারা যদি আমার ভালো ভালো ভিডিও দেখতে চান অবশ্যই আমার ফেসবুক পেজটাকে ফলো করে রাখবেন। আর ইউটিউব চ্যানেল থেকে যারা দেখতেছেন তারা অবশ্যই ইউটিউব চ্যানেল থেকে সাবস্ক্রাইব করে রাখবেন। তো আজকে এখানে বিদায় নিব আপনাদের সাথে। খোদা হাফেজ।